আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটা ইউনিক খাবার রান্না করব। পাঙ্গাস মাছ দিয়ে ব্রোকলি। এটা আমার রেসিপি না, এটা আমার শাশুড়ির হাতের রেসিপি। দেখে যাবেন আজকে রেসিপিটা কিভাবে রান্না করা হচ্ছে। ব্রোকলি দিয়ে আলু। এখন আমার শাশুড়ি শাক বসে দিয়েছে। পাঙ্গাস মাছটা সুন্দর করে ভেজে নিবে। শাকটা দেখেন কিভাবে রান্না করতেছে, অনেক মজা হয়েছে শাকটা। আর ব্রোকলি দিয়ে পাঙ্গাস মাছটা রান্না করছে, অসাধারণ হয়েছে। দেখে যান কিভাবে রান্না করেছে। প্রথম তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিল, তারপর আদা রসুন দিল, তারপরে দেখবেন কি কি দিচ্ছে। তারপরে দিবে হলুদ, তারপরে দিবে না সরি এখন দিয়েছে মরিচ, তারপর দিবে হলুদ, তারপরে দিবে জিরা, তারপরে দিবে ধনিয়ার গুঁড়া। দেখেন আর কি কি দিচ্ছে। রান্নাটা অনেক মজা হয়েছিল। পাঙ্গাস মাছ দিয়ে ব্রোকলি জীবনেও আমি খাইনি, এই প্রথমবার খেয়েছি। আপনারা খেলে বলবেন কমেন্টে কিরকম। আমি তো সবসময় খেয়েছি ভাজি বা ভেজিটেবল। এখন দেখেন আর কি দেয়। লবণ দিয়ে দিয়েছে। এখন ব্রোকলি আর আলুটা দিয়ে দিবে, ভালোভাবে কষাবে। যে জীবনে যে না খেয়েছে, খেয়ে রেসিপিটা দেখে খেতে পারবেন। এখন মনে হয় বেগুনও দিয়ে দিবে আমার শাশুড়ি। তখন আমি দেখিনি বেগুন কাটছে, এখন বেগুনটা দিয়ে দিচ্ছে। ব্রোকলি আলু বেগুন ভালোভাবে কষাবে, সুন্দর করে কষাতে হবে। না কষালে তরকারি মজা হয় না। দেখেন কিভাবে কষাতে হয়। ব্রোকলি দিয়ে পাঙ্গাস মাছ কখনো খেয়েছেন? না খেলে এই রেসিপি দেখে আজকে বানিয়ে ফেলেন। ব্রোকলি দিয়ে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ কার কার পছন্দ? আমার তো অনেক পছন্দ। দেখেন ভাজিও রান্না শেষ। ভাজিটা অনেক মজা হয়েছে, সুন্দর হয়েছে। তরকারির ফাইনাল লুক, তরকারিটা অনেক মজা হয়েছে দেখেন। আসসালামু আলাইকুম।